সকল ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার আনন্দিত জয়গুরু। যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পুরুষোত্তম লীলা সঙ্গিনী লক্ষ্মী স্বরূপিণী পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা। শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী ঠাকুরের খুব খেয়াল রাখতেন। ঠাকুরের কখন কি দরকার, ঠাকুরের শরীরটা কেমন আছেন, অসুস্থ হলে ঠাকুরকে কি খেতে দেওয়া যাবে না, বিভিন্ন বিষয় নিয়ে খুব চিন্তা ভাবনা করতেন। শুধু ঠাকুরের জন্য নয়, আশ্রমে যারা ছিলেন ভক্তগণ তাদের জন্য শ্রী শ্রী বড়মা সবসময় খেয়াল রাখতেন। অনেক জীবনী আমরা শুনতে পাই বা বই পুস্তকেও পড়ে বুঝতে পারি যে শ্রী শ্রী বড়মা ঠাকুর এবং ভক্তদের জন্য কত না চেষ্টা করতেন ভালো থাকার জন্য, তারা যেন ভালো থাকে, সবসময় সুস্থ থাকে। যাই হোক, বড় মায়ের জন্মমাস, এই জন্মমাসে পুরুষোত্তম লীলা সঙ্গিনী লক্ষ্মী স্বরূপিণী পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড় মায়ের জীবনের কিছু ঘটনা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যকেও শেয়ার করবেন, তারাও জানতে পারবে। আসানসোলের প্রবীণ কর্মী দাদার নাম ছিল হেমচন্দ্র তিওয়ারি দাদা। তিওয়ারি দাদার স্ত্রীর সন্তান ধারণের সমস্যা ছিল। ওনার স্ত্রীর দুবার সন্তান এসেও নষ্ট হয়ে যায়। একবার পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সান্নিধ্যে এসে স্বামী স্ত্রী দুজনেই শ্রী ঠাকুরের চরণে নিবেদন করেছিলেন। তিনি প্যারিদার কাছে পাঠিয়েছিলেন। ওষুধ চলছিল কিন্তু ফল হচ্ছিল না ওষুধে। 1966 সালের কথা এটা। 1966 সালে যখন হেমচন্দ্র তিওয়ারিদা ওনার স্ত্রীকে সঙ্গে নিয়ে আশ্রমে এসেছিলেন, তখন ঠাকুরের কাছে নিবেদন করাতে ঠাকুর প্যারিদার কাছে পাঠালেন। তখন শ্রী শ্রী বড়মার শরীর বেশ ভারী হয়ে গেছিল। হাঁটা চলা, বিশেষ করে উঠতে পারেন না, কথাবার্তা খুব একটা বলেন না। যারা ভক্তরা আসতেন বড়মার সঙ্গে দেখা করতে, মায়েরা আসতেন, কথা বলতেন, কিন্তু বড়মা খুব সংক্ষেপে তাদের সঙ্গে কথা বলতেন। একদিন সন্ধ্যাবেলায় হেমদার স্ত্রী শ্রী শ্রী বড়মার ঘরে বসে আছেন। একে একে মায়েরা উঠে যাচ্ছেন। যে মায়েরা বড়মার কাছে বসেছিলেন তাদের মধ্যে এক এক করে সবাই উঠে চলে যাচ্ছেন, কিন্তু হেমদার স্ত্রী তিনি বড়মার কাছে বসে আছেন। দেখে শ্রী শ্রী বড়মা ইশারায় জানতে চাইলেন তার কষ্টের কথা, যে মা কি হয়েছে। বড়মা জিজ্ঞাসা করাতে তিওয়ারিদার স্ত্রী বললেন যে আমার এই সমস্যা। বড়মা সবটাই শুনলেন এবং শোনার পরে সব শুনে তিনি প্রতি সোমবার হুব্বিষ্যান্ন করতে বললেন। তিওয়ারিদার স্ত্রীকে বললেন বড়মা যে প্রতি সোমবারে যেন তিনি হব্বিষ্যান্ন করেন, আর সন্ধ্যার পরে হরিতাকু ভিজানোর জল খেতে বললেন। আর একটু পরে বললেন যে তিওয়ারি মা, তোমার মেয়ে হবে আর তার নাম তুমি রাখবে পার্বতী। মেয়ে হলে এসে বাবা বৈদ্যনাথের পুজো দিয়ে যাবে। বড়মা যখন বলেছেন তখন তিওয়ারিদা এবং ওনার স্ত্রী দুজনেই খুব খুশি হলেন।
ওনারা বাড়িতে চলে গেলেন। বেশ 1.5 বছরের মাথায় হেমদার স্ত্রীর কন্যা জন্মালো। পরে একটি পুত্র হয়েছিল। সে একজন ইঞ্জিনিয়ার, সুগায়ক ও সহপ্রতির ঋত্বিক হয়েছেন। শ্রী শ্রী ঠাকুর যখন যা ইচ্ছা প্রকাশ করতেন তা বাস্তবায়িত করতে সদা তৎপর থাকতেন আমাদের পরম প্রেমময়, আমাদের জগতলক্ষ্মী শ্রী শ্রী বড়মা। তিনি তার সেবক সেবিকাদের বলতেন, ঠাকুর কোনো কিছু চাইলে কখনো না বলবে না। যখন ঠাকুর যা চাইতেন বড়মা তাই গুছিয়ে দেওয়ার চেষ্টা করতেন। হয়তো হঠাৎ বলেছেন যে খিচুড়ি খাবো, বড়মা তখন খিচুড়ির ব্যবস্থা করেছেন। হয়তো দেখা যাচ্ছে হঠাৎ বলেছে, বড় বউ আজ আলুর চপ আমি খেতে চাই, বড়মা তৎক্ষণাৎ ঠাকুরের জন্য তা ব্যবস্থা করে দিয়েছেন। অল্প সময়ের মধ্যে সহকারীদের সাহায্য নিয়েই ঠাকুরের ইচ্ছা পূরণ করেছেন শ্রী শ্রী বড়মা। একদিন শ্রী শ্রী ঠাকুর সরোজিনী মা ও অজিত গাঙ্গুলিদার কাছে কাঁঠালের বিচির চপ খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন আর বললেন, দেখ বড় বউ কি বলে। তখন শ্রী শ্রী বড়মা শুনে বললেন, ঠাকুরের এখন হজমের গোলমাল চলছে, প্যারিদাকে বলো ওষুধ দিতে। পেটের গোলমাল আগে ঠিক হোক, তারপর চপ খাওয়ানো যাবে। অনেক সময় ভক্তদের আনা সন্দেশ বা মিষ্টি 2-1 দিন পরে খেতে চাইতেন শ্রী ঠাকুর, কিন্তু তার শরীর অবস্থা বিবেচনা করে শ্রী শ্রী বড়মা তা দিতে চাইতেন না। যখন দেখতেন শ্রী শ্রী বড়মা যে ঠাকুর এখন ভালো আছেন, সুস্থ আছেন, তখনই ভক্তরাজা মিষ্টি বা সন্দেশ এনে দিত, তখন খেতে দিত। কিন্তু যখনই শ্রী শ্রী বড়মা দেখতেন যে শ্রী শ্রী ঠাকুরের শরীরটা এখন অসুস্থ, তখন যতই হোক না কেন ঠাকুরকে কিছুতেই খেতে দিতেন না। 2-1 দিন পরেই সেই জিনিসগুলি ঠাকুরকে খেতে দিতেন। এতটা ঠাকুরের জন্য শ্রী শ্রী বড়মা চিন্তা করতেন, ঠাকুরকে এতটা ভালোবাসতেন যাতে তার শরীর খারাপ না হয়। শুধু শ্রী শ্রী ঠাকুরের নয়, আশ্রমের সকলের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতেন শ্রী শ্রী বড়মা। একদিন জ্যৈষ্ঠ মাসের দুপুরে জ্যোতি আশ্রমের সামনের রাস্তা দিয়ে ডক্টর ধীরেন দাদু, ওনার নাম ছিল ডক্টর ধীরেন্দ্র কিশোর ভট্টাচার্য, রোগী দেখতে যাচ্ছিলেন। গরমের দিন ছিল, তার মাথায় ছাতা ছিল না। তিনি হেঁটে যাচ্ছেন, শ্রী শ্রী বড়মা দেখতে পেলেন যে ডক্টর ধীরেন্দা রোগী দেখতে হেঁটে যাচ্ছেন দুপুরবেলায়। দূর থেকে লক্ষ্য করে শ্রী শ্রী বড়মা তাকে ডেকে পাঠান এবং ডেকে নিজের ঘরে বসতে বলে কিছুক্ষণ বিশ্রাম করতে বলেন। তারপরে ধীরেন্দাকে রসগোল্লা ও ঠান্ডা জল খেতে দেন। তিনি যাতে গরমকালে কখনো ছাতা না নিয়ে বেরোন সেই বিষয়ে নির্দেশ দেন। ধীরেন্দাকে বললেন যে এই গরমের দিনে আপনি যখনই রোগী দেখতে বেরোবেন তখন অবশ্যই যেন ছাতা নিয়ে বেরোন। এমন করুণাময়ী, দয়াময়ী, লক্ষ্মী স্বরূপিণী, পুরুষোত্তম লীলা সঙ্গিনী আমাদের জগৎলক্ষ্মী শ্রী শ্রী বড়মা। তিনি এত ভালোবাসেন ভক্তদের, আঁকড়ে নিতেন, আগলে রাখতেন সবাইকে ভালোবেসে। তাই শ্রী শ্রী বড়মার কাছে মায়েরা সব সময় ছুটে যেতেন। বড়মার কাছে বসে কথাবার্তা বলতে তাদের ভালো লাগতো। বড়মার মুখে কথা শুনে তাদের মন প্রাণ জুড়িয়ে যেত। বড় মায়ের হাতের রান্না খাবার জন্য তারা সব সময় চেষ্টা করতেন।
শুধু ভক্তদের জন্য নয়, শ্রী ঠাকুরকেও তিনি মন প্রাণ দিয়ে ভালোবাসতেন। স্বামীর কখন কি প্রয়োজন, স্বামীর কখন শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে, কি খেতে দেবে না, কি না খেলে ভালো হয়, কি খেতে দিলে ভালো হয়, কিভাবে সে জলদি সুস্থ হয়ে যাবে, সব দিকটাই তিনি সামলে নিতেন। এমন ছিলেন শ্রী শ্রী বড়মা। লক্ষ্মী স্বরূপিণী জগতলক্ষ্মী শ্রী শ্রী বড়মার এই জন্ম মাসে ওনাকে জানাই আমি শতকোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী ঠাকুর গড়েছেন সৎসঙ্গ আশ্রম, দিয়েছেন পঞ্চনীতি। প্রত্যেককেই যেন আমরা এই জিনিসগুলি ধরে রাখতে পারি, আমরা যেন ঠাকুরের দেওয়া পথে চলতে পারি। ঠাকুর যেভাবে চলতে বলেছেন, বলতে বলেছেন, যেভাবে যেটা করতে বলেছেন সেটা করার জন্য যেন আমরা নিয়ত চেষ্টা করি। জীবন বৃদ্ধি, আমরা নিজের সংসারকে, এই যে মানব জীবন, আমরা যেন ধন্য করে তুলতে পারি। শ্রী ঠাকুর এমন কোনো বিষয় নেই যে সেই বিষয় বলেননি, সব বিষয়ে শ্রী ঠাকুর বলে গেছেন, আমাদের পথ দেখিয়ে গেছেন। শুধু আমাদের দরকার ঠাকুর যে পথ দেখিয়েছেন, আলোর পথ দেখিয়েছেন, জীবন বৃদ্ধির বাঁচা বাড়ার পথ দেখিয়েছেন, সেই পথে আমরা চলার চেষ্টা করি। আপনারা সকলে ভালো থাকবেন এবং নিয়ত ঠাকুরের কাজ করবেন। আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটা নতুন ভিডিওর মাধ্যমে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যকেও শেয়ার করুন। তাহলে আসি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।